হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেকে সুস্থ এবং ভালো রেখেছেন। সমস্ত বিপদ থেকে, মন্দতা থেকে ঈশ্বর রক্ষা করেছেন। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে সারাটা দিনের ভার ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা যেন তার উপর নির্ভর করে চলি। চলুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমরা ধন্যবাদ করি। আমরা ভয় এবং ভক্তির সহকারে পিতা তোমার সম্মুখে আসি। প্রভু, আমরা তোমাকে সম্মান করি পিতা। ও পিতা, আমরা তোমাকে ভালোবাসি, তাই তোমার সম্মুখে আসছি প্রভু। প্রভু যিশুর নামে আমরা তোমার কাছে আসছি। আর বাক্যে যেমন লেখা আছে কিভাবে উচিত মতে প্রার্থনা করতে হয় আমরা জানি না, কিন্তু আত্মা আপনি আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে বিনতি করেন। ও প্রভু, তাই আমরা তোমার কাছে সেই প্রার্থনাকারী আত্মাকে চাইছি যে আমাদের ইচ্ছায় না কিন্তু তোমার ইচ্ছা মতো ও প্রভু আমাদেরকে গাইড করবে তোমার কাছে ঠিক মতন প্রার্থনা করার। তাই আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে চালাও। ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা কি যখনই আমরা তোমাকে ডাকি তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে পাপী বলে দূরে ঠেলে দাওনি, তুমি আমাদেরকে ভালোবেসেছো, তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদের কোনো রকমভাবে বিচার করো না পিতা। যে যতই ভুল হোক, যে যতই খারাপ হোক, তুমি প্রত্যেককে প্রভু তোমার সেই করুণাময় হাতের দ্বারা প্রভু, তোমার সেই বাহু দ্বারা প্রভু তুমি আমাদেরকে আগলে রেখেছো, আমাদেরকে আলিঙ্গন করে নিয়েছো, তোমার বুকে টেনে নিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি। তুমি জীবন্ত এবং সত্য পিতা, তুমি সেই পরাক্রমী ঈশ্বর যে আমাদেরকে পরিত্রাণ দিয়েছো। তোমার আমি ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর প্রভু যে পিতা আদিতে বাক্য ছিলে এবং সেই বাক্যই মূর্তিমান হয়ে তুমি এখন এসছো পিতা। ও পিতা, তোমার আমি ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর, সেই জীবন্ত ঈশ্বর। হালেলুয়া, ধন্যবাদ করি যে অপরিবর্তনীয় ঈশ্বর, যার কোনো পরিবর্তন নেই, যে আদি এবং অনন্ত যিনি, সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি। যে শুরু এবং শেষ, সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি পিতা। তোমার প্রশংসা করি পিতা। তুমি যেমন আগেও চমৎকার কার্য করতে, এখনও সেরকম চমৎকার কার্য করছো প্রভু। তোমার শক্তি একটুও পরিবর্তন হয়নি। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। যারা তোমার ভরসায় থাকে, যারা তোমাকে বিশ্বাস করে, তারা তোমার মহিমা দেখে। তোমার এই বাক্যের জন্য ধন্যবাদ করি সদা প্রভু। তুমি আমাদের বল, তুমি আমাদের দৃঢ় দুর্গ পিতা। তুমি আমাদের প্রভু তুমি আমাদের পরাৎপর ঈশ্বর প্রভু। তুমি আমাদের অন্তরাল। তোমার আমরা ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের সেই ঢাল প্রভু যে আমাদেরকে রক্ষা করে। তুমি আমাদের সেই দৃঢ় দুর্গ প্রভু, যেখানে আমরা পালিয়ে যেতে পারি যে কোনো সমস্যাতে। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, প্রশংসা করি তোমার, কারণ তুমি তোমার শান্তি আমাদের হৃদয়ে দিয়ে গেছো পিতা। তোমার শান্তি না থাকলে আমরা কিছুই করতে পারি না। তোমার শান্তি তুমি আমাদেরকে দিয়ে গেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, এই নতুন দিনে আমরা নিজেদেরকে তোমার চরণতলে সমর্পণ করি, আমাদের পরিবারের লোকেদেরকে তোমার কাছে সমর্পণ করি। স্বর্গস্থ পিতা, তুমি আমাদেরকে চালিত করো, আমাদের ইচ্ছায় না কিন্তু তোমার ইচ্ছা অনুসারে চালিত করো। আমাদের ঈশ্বর, আমরা সব কিছুকে তোমার চরণতলে সমর্পণ করি। আমাদের মন, প্রাণ, হৃদয়, আমাদের জীবন, আমাদেরকে তুমি যা দিয়েছো এই পৃথিবীতে, সব কিছু তোমার চরণতলে সমর্পণ করি। তোমার রক্তে ঢাকি, আমাদের আত্মিক জীবনকেও তোমার রক্তে ঢাকি, আমাদের অতীত, ভবিষ্যৎ, বর্তমানকেও তোমার হস্তে সমর্পণ করি। স্বর্গস্থ পিতা, তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে চালাও পিতা। আমাদের ইচ্ছা অনুসারে না কিন্তু তোমার ইচ্ছা অনুসারে চালাও, যেটা সব থেকে উত্তম, যেটা ঠিক প্রভু। ধন্যবাদ করি প্রভু। সকল ভার তোমার হস্তে সমর্পণ করি পিতা। সব কিছুকে তুমি তোমার ইচ্ছা মতন চালাও প্রভু, আমাদের ইচ্ছায় না কিন্তু তুমি তোমার ইচ্ছা মতন সব কিছুকে চালিত করো প্রভু, কারণ তোমার প্রত্যেকটা পরিকল্পনাই বেস্ট পিতা। তোমার বাক্য যেমন বলে যে তুমি আমাদের প্রত্যেকের জন্য একটা পরিকল্পনা রেখেছো, সেই পরিকল্পনা উত্তম, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ক্ষতির জন্য নয় প্রভু। সেই পরিকল্পনার জন্য ধন্যবাদ করি। সেই উত্তম পরিকল্পনাতে তুমি আমাদেরকে চালিত করো। তোমার পরিকল্পনা থেকে কেউ আমাদেরকে দূরে সরাতে পারে না প্রভু। তোমার সেই পরিকল্পনায় আমাদেরকে চালিত করো। যদি আমাদের জীবনে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্রভু, ক্ষমা চাইছি। যা কিছু ভুল করেছি প্রভু, ক্ষমা চাইছি। তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে চালাও প্রভু, তুমি আমাদেরকে
ও প্রভু সেইরূপ বানাও যাতে যখন আমরা তোমার সম্মুখে আসি আমাদের বিবেক আমাদের দোষী না পাক। প্রভু আমরা যেন নির্মল, আমরা যেন নিজেদেরকে পিতা দোষী না পাই যখন তোমার সম্মুখে আসি। প্রভু সেইরূপ তুমি আমাদেরকে বানিয়ে দাও। প্রভু আমাদের জীবন তোমার হাতে আছে। তুমি উত্তম কুমোর, তুমি আমাদেরকে বানাও প্রভু, তুমি আমাদেরকে ভাঙো, তুমি আমাদেরকে গড়ো তোমার রাজ্য এবং কার্যের জন্য। হে আমার ঈশ্বর, এটা আমাদের ইচ্ছা নয় তোমাকে কষ্ট দিয়ে বা তোমার আজ্ঞা অমান্য করে চলা। প্রভু আমরা তোমাকে ভয় করে ভক্তি সহকারে প্রভু আমরা চলতে চাই, তোমার বাক্য মেনে চলতে চাই। ও প্রভু আজ যেটা তোমার বাক্য বলেন আমরা সেটা করতে চাই না। প্রভু তুমি আমাদেরকে অনুগ্রহ দাও পিতা, যাতে আমরা তোমাকে আরও বেশি করে ভালোবাসতে পারি, তোমার উপস্থিতিতে আরও বেশি করে আসতে পারি। প্রভু তোমার উপস্থিতি সর্বদা আমাদের সঙ্গে থাকুক পিতা, সেই অনুগ্রহ দাও। যখন আমরা আরাধনায় বসি তোমার সেই শক্তিকে যাতে আমরা অনুভব করতে পারি, তোমার উপস্থিতিকে ও প্রভু যাতে অনুভব করতে পারি। কিন্তু প্রভু যদি কখনো নাও অনুভব করি তখন যেন জানি তুমি একদম কাছে আছো, তাই তোমার উপস্থিতি আমরা বুঝতে পারছি না। আর তখন যেন আরও বেশি করে ধন্যবাদ করি, সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও পিতা। প্রভু তোমার ধন্যবাদ করি, রাত্রের সমস্ত মন্দতা থেকে রক্ষা করে তুমি আমাদেরকে নতুন একটা দিনে তুমি নিয়ে আসলে, একটা নতুন দিন। বাক্য বলে যে প্রভু রাত্রে সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আসে, কিন্তু সকালে প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়। ও পিতা তোমার আমি ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদের সমস্ত দুঃখগুলো ও প্রভু কালকে ছিল পিতা, আমি বিশ্বাস করি আজকে একটা নতুন দিন প্রভু, আজকের দিন তুমি বানিয়েছ আর এই দিনে আমরা আনন্দিত। তোমার আমরা ধন্যবাদ করি পিতা, প্রশংসা হোক, অনুগ্রহ করো আজকে সারাটা দিন যেন আমরা তোমার নামে ধন্যবাদ করতে পারি। ও প্রভু তুমি কিছু দাও বা না দাও, কিন্তু আমাদের মধ্যে যে প্রাণ আছে, আমরা যে নিঃশ্বাস নিতে পারছি তার জন্য যেন ধন্যবাদ দিই পিতা। যে কোনো পরিস্থিতিতে যেন তোমার ধন্যবাদ দিতে পারি। প্রভু অনুগ্রহ করো, আমাদের মুখ কখনো তোমার অভিযোগ না করুক, সেই অনুগ্রহ তুমি দাও। যখন আমরা তোমার পরিকল্পনা বুঝতে পারি না, যখন কনফিউজড থাকি যে কি হচ্ছে, তখনও যেন তোমাদের বিশ্বস্ত থাকি, তোমাকে বিশ্বাস করি যে জানি যে যার হাত আমরা ধরেছি সে আমাদেরকে ঠিক দিকে নিয়ে চলেছে। ও প্রভু কারণ তুমি আমাদের জীবনের কাণ্ডারি হও। তোমার আমরা ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি পরমেশ্বর। পিতা এতদিন আমরা নিজের ইচ্ছায় চলেছি, কিন্তু আর আমরা নিজের ইচ্ছায় চলবো না, তোমার ইচ্ছাতে তুমি আমাদেরকে চালিত করো প্রভু। প্রভু আমি প্রার্থনা করি যারা দুঃখের মধ্যে আছে প্রভু, যারা কষ্টের মধ্যে আছে পিতা, তাদেরকে তুমি বের করে আনো প্রভু। সন্ধ্যাকালে প্রভু রোদন অতিথি রূপে আসে, কিন্তু সকালেও প্রভু আনন্দ উপস্থিত হয়। তোমার বাক্য এরকম বলে, হয়তো কেউ প্রভু কোনো কিছু নিয়ে হয়তো রাত্রে অনেক কষ্টের মধ্যে ছিল, অনেক হতাশার মধ্যে ছিল পিতা, তুমি তাদেরকে আজকে নতুন দিনে নতুন একটা দিন দেখাও প্রভু। তোমার অনুগ্রহ প্রতিদিন আমাদের ওপর আসে, প্রতিদিন প্রতি সকালে নতুন হয়। তোমার সেই অনুগ্রহ দ্বারা তাকে চালিত করো। হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, তুমি ক্ষমা করো হে আমার ঈশ্বর। তাদের সেই হতাশার মনকে, তাদের সেই আশাহীন মনে তুমি আশা দ্বারা, আনন্দ দ্বারা ভরে দাও। তাদেরকে তুমি পুনরুজ্জীবিত করো পিতা। ও প্রভু কেউ হয়তো প্রভু তার কাছের মানুষকে হারিয়েছে প্রভু, তুমি তাদেরকে কমফোর্ট করো প্রভু, তুমি তাদেরকে প্রভু তোমার প্রেম দ্বারা তুমি তাদেরকে ভরে দাও। তুমি তাদের মা, তুমি তাদের বাবা হয়েও প্রভু তাদের সেই কাছের মানুষ হয়ে দাঁড়াও পিতা। তুমি তাদেরকে অনুগ্রহ করো, কারণ তুমি একমাত্র ঈশ্বর যে আমাদের হৃদয়কে বুঝতে পারো পিতা। ও পিতা তুমি ছাড়া আমাদের মনকে বোঝার কেউ নেই, কারণ তুমি আমাদেরকে বানিয়েছো, তুমি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আছো প্রভু। আমি প্রার্থনা করি পিতা, যদি কেউ এরকম আছে পিতা যে দীর্ঘদিন ধরে অসুস্থ আর প্রভু অপেক্ষা করছে যে তুমি আজকে তাকে সুস্থ করবে প্রভু, তুমি তাকে সুস্থ করে দাও ও পরমেশ্বর, তুমি তাকে সুস্থ করে দাও পরমেশ্বর, তুমি তাকে অনুগ্রহ দাও পিতা। প্রভু তুমি প্রত্যেককে তার সঠিক গন্তব্যে দেখাও। যদি কেউ তার কোথায় যাওয়ার গন্তব্য কোনটা বুঝতে পারছে না, তুমি তাকে তার গন্তব্য দেখাও। এই ঈশ্বর তোমার বাক্য বলে, আমি তোমার কাঁধে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দিয়ে চালাবো, আমি তোমাকে তোমার গন্তব্য দেখাবো। যদি কেউ তার গন্তব্য নিয়ে কোথায় যাওয়া দরকার সেটা নিয়ে কনফিউজড আছে, প্রভু তুমি তাকে রাস্তা দেখাও, কারণ তুমি বলেছো তুমি গন্তব্য দেখাবে। আমি তোমার কাঁধে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেবো, তোমাকে চালাবো, তোমার গন্তব্য পথ দেখাবো। তুমি দেখাও প্রভু। ও প্রভু তুমি প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো পিতা। আমি প্রার্থনা করি প্রতিটা পরিবারকে তোমার চরণতলে সমর্পণ করে, প্রত্যেকটা বিশ্বাসীর প্রভু পরিবারের লোকেদেরকে তোমার হস্তে রেখে, তোমার রক্তে রেখে আমি প্রার্থনা করি পিতা, অনুগ্রহ করো প্রত্যেকটা পরিবারে, তোমার শান্তি, তোমার আনন্দ বজায় থাকুক প্রভু। বড়রা ছোটদেরকে স্নেহ করুক এবং ছোটরাও যেন বড়দেরকে সম্মান এবং সমাদর করে প্রভু। তুমি সেই অনুগ্রহ করো, তুমি সেই অনুগ্রহ করো প্রভু। তোমার বাক্য এরকম বলে যেন আমরা বাবা মায়ের বাধ্য হয়ে থাকি, তুমি আমাদেরকে
তোমার আর আমাদের পিতামাতার বাধ্য হয়ে রাখো পিতা। আমাদের যিনি আত্মিক পিতা আছেন, যে পাস্টারদের আন্ডারে আমরা থাকি প্রভু, তাদেরও তুমি আমাদেরকে বাধ্য হয়ে থাকতে অনুগ্রহ দাও, আমরা যেন তাদেরও বাধ্য হয়ে থাকি প্রভু। তুমি অনুগ্রহ করো আজকের পর থেকে যেন আমরা কারোর নিন্দা মন্দ না করি, কারোর দোষ বিচার না করি, কারণ বিচারকর্তা করার জন্য তুমি একজন আছো যে উপরে আমাদেরকে দেখছো প্রভু। তুমি অনুগ্রহ করো পিতা। যারা অপেক্ষা করছে, যাদের জীবনে কোনো কিছু দ্বার বন্ধ হয়ে গেছে পিতা, প্রভু তুমি তাদের জন্য একটা নতুন দ্বার খুলে দাও, একটা নতুন দ্বার খুলে দাও, একটা আশীর্বাদের দ্বার খুলে দাও প্রভু। যারা সমস্যার মধ্যে আছে প্রভু, তাদেরকে তুমি সমস্যার মধ্যে থেকে বের করো। প্রত্যেকের চিন্তার ভাবনার ভার আজকে তুমি নাও। তোমার বাক্য বলে কোনো বিষয়ে চিন্তিত বা ভাবিত হইও না, কিন্তু সমস্ত বিষয়ে ধন্যবাদ সহকারে বিনতিপূর্বক তোমাকে তুমি জ্ঞাত করতে বলেছ। তাই তুমি আমাদেরকে ডেকেছো। তাই আমাদের সকল চিন্তা ভাবনা যা কিছু আমাদেরকে প্রভু কষ্ট দিচ্ছে, আমরা তোমার চরণতলে সমর্পণ করি, তোমার সেই হাতে আজকে আমরা সমর্পণ করি। যা কিছু আমাদেরকে ও প্রভু প্রার্থনা করতে বাধা দেয়, যা কিছু আমাদেরকে বোঝার মতো মাথার উপর রাখে আর তোমার ধন্যবাদ দিতে দেয় না, যখন তোমার সম্মুখে আসি শুধুই আমরা কান্নাকাটি করতে থাকি। কিন্তু কোনো বাবা মাই চায় না যে তার সন্তান দুঃখের মধ্যে থাকুক প্রভু। এরকম কিছু যা আমাদেরকে তোমার উপস্থিতিতেও প্রভু কি তোমার অনুপস্থিতিতেও সর্বদা আমাদেরকে নিরানন্দ রাখে, আমাদেরকে আনন্দিত রাখে না, সেই রকম সমস্যার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো পিতা। প্রভু তোমার বাক্য এরকম বলে যে তুমি আমাদের শক্তি, তুমি আমাদের দায়াংশ প্রভু। তুমি আমাদেরকে আমাদের বল বুদ্ধি বা জ্ঞান বুদ্ধি না, তোমার বল বুদ্ধিতে চালাও। নতুন দিনে একটা সকল ভার তুমি নাও পিতা। আমাদের জীবনে একটা নতুন কিছু তুমি শুরু করো প্রভু। তুমি আমাদেরকে গাইড করো পিতা, আর আগের মতো নয়, কিন্তু একটা নতুনভাবে তুমি আমাদেরকে চালিত করো পিতা। প্রত্যেকের জীবনের ভার তুমি নাও পিতা। প্রত্যেকের হৃদয়কে তোমার শান্তি দ্বারা পরিপূর্ণ করো প্রভু। শান্তি থাকলে আমরা ঠিক ডিসিশন নিতে পারি। কোনো ডিসিশন যাতে আমরা তাড়াহুড়ো করে না নিই, তুমি সেই অনুগ্রহ দাও। তোমার মুখের অন্বেষণ করার অনুগ্রহ দাও। তোমার খোঁজি বানাও। তুমি আমাদেরকে চালাও পিতা, আমাদেরকে গাইড করো পিতা। সকল ভার তুমি নাও প্রভু। প্রত্যেককে তুমি তোমার আশা, তোমার পরিকল্পনা দ্বারা তুমি প্রত্যেককে ভরে দাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। সকল ভার আমি তোমার চরণতলে সমর্পণ করি। তোমার বাক্য বলে তোমরা সদাপ্রভুতে আহ্লাদিত করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন প্রভু। তোমার এই বাক্য অনুসারে পিতা প্রত্যেকের জীবনে যা কিছু ইচ্ছা আছে তুমি পূরণ করো প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তোমার সেই আশীর্বাদের যে ঝুলি আছে প্রভু, সেখান থেকে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। যার যা চাওয়া আছে তুমি পূরণ করো, তুমি দাও। কিন্তু সবার আগে অনুগ্রহ দাও আমরা যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমার কথা মতো চলতে পারি। তুমি আমাদেরকে তোমার বাক্যের উপরে ঘর বানাতে তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। তোমার ধন্যবাদ করি। প্রশংসা, মহিমা, গৌরব সকল তোমাকে দিই পিতা। এই প্রার্থনা আমি যিশুর নামে চাই। বাক্য যেমন বলে যা কিছু প্রার্থনা চাইলে বিশ্বাস করো তা পেয়েছো, আমিও বিশ্বাস করি তুমি সব কিছু আমাদেরকে দিলে। তাই এই সকল প্রশংসা আর মহিমা গৌরব তোমাকে দিই পিতা। এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন।